অধিকৃত ওয়েস্ট ব্যাংকের জেনিনে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থী সহ ৭ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবারের এই হামলায় আরও অন্তত ৯ জন আহত হয়েছেন। এদিকে গাজায় গত একদিনে আইডিএফের হামলায় ৮৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ওয়েস্ট ব্যাংকের জেনিন শহর ও ক্যাম্পে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছিল আইডিএফের স্পেশাল ইউনিট। সেখানে প্যালেস্টিনিয়ান যোদ্ধাদের প্রতিরোধের মুখোমুখি হলে জেনিনে আরও কয়েক ইউনিট ইসরায়েলি সেনা পাঠানো হয়। অভিযান চলাকালীন প্যালেস্টিনিয়ান যোদ্ধাদের সাথে সংঘাত হয় আইডিএফের। এ সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে বেসামরিক বেশ কয়েক প্যালেস্টিনিয়ান নিহত হন। এর মধ্যে আছেন জেনিন গভর্নমেন্ট হাসপাতালের একজন সার্জন। তিনি হাসপাতালে যাওয়ার সময় নিহত হন। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ওই সার্জনকে আইডিএফ ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। নিহতদের মধ্যে 2 জনের বয়স 18 বছরের কম বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, নিহতদের শরীরে ক্ষত দেখে মনে হচ্ছে তাদের হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে দাবি করা হয়েছে তারা জেনিনে সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে। তবে প্যালেস্টিনিয়ানদের মতে নিহতদের সবাই বেসামরিক নাগরিক ছিলেন। গাজা মিডিয়া অফিস এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। অক্টোবরের 7 তারিখের পর থেকে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলীয়দের হামলা উদ্বেগজনক হারে বেড়েছে। জাতিসংঘের তথ্যমতে ইস্ট জেরুজালেম ও ওয়েস্ট ব্যাংকে অক্টোবরের 7 তারিখের সংঘাত শুরুর পর থেকে সাধারণ নাগরিক, যোদ্ধা ও হামলাকারী মিলিয়ে 480 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। এছাড়াও নিরাপত্তা বাহিনীর 6 সদস্য সহ 10 ইসরায়েলীয় ওয়েস্ট ব্যাংকে নিহত হন। এদিকে আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজার বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এই বাড়িটির ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে বাসিন্দারা। ধসে পড়ার পর উদ্ধারকর্মীরা আটকে পড়াদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। প্যালেস্টাইন সিভিল ডিফেন্সের এই সদস্য বলেন, বাড়িটি ভেঙে পড়ার সময় সেখানে বেশ কয়েক বাসিন্দা ছিলেন। এই বাড়ির বাসিন্দাদের মাথার উপর ছাদ ভেঙে পড়ে। আমার দলের সদস্যরা আমাদের কাছে যা যন্ত্রপাতি আছে তাই দিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছে। আমাদের যন্ত্রপাতিগুলো খুবই সাধারণ, তাই দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। বিগত 10 দিনে জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলা তীব্রতর হয়েছে। স্থানীয়রা যেভাবে পারছে উদ্ধার কাজে সহায়তার চেষ্টা করছেন। হামলার শব্দ পেয়ে আমরা দৌড়ে বের হয়ে আসি। এখানে দেখি এক শিশু আহত অবস্থায় পড়ে আছে। গাজার পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাওয়ায় হুঁশিয়ারি উচ্চারণ করে জাতিসংঘ রাফায় সামরিক অভিযান চালানো থেকে ইসরায়েলকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। We are running out of words to describe what is happening in Gaza. We have described it as a catastrophe, a nightmare, as hell on earth. গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় 24 ঘন্টায় 85 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও অন্তত 200 জন। অ্যাডলিন শ্রেয়া, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।